হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আর একটা ভিডিওতে তোমাদেরকে স্বাগত। তো এটা ছিল আমার পার্ট 2, যেটা আমরা সামারের ট্রিপ করেছিলাম। সাউথ ডাকোটা প্রথম ট্রিপটার মধ্যে ছিল। এরপর এটা হচ্ছে আমাদের সেকেন্ড পার্ট। তো এই দিন আমরা বেরোলাম হোটেল থেকে সকালবেলা ইয়েলোস্টোন ন্যাশনাল পার্কের জন্য। তো এখান থেকে আমরা রাত্রিরে আমরা এই জায়গাতেই ছিলাম, তারপর সকালবেলায় আমরা বেরোলাম। এই দূরের পাহাড়গুলোই না হোটেল থেকে রাত্রির বেলা কালকে যখন আমরা পৌঁছোই তখন দেখা যাচ্ছিল। তখন সন্ধে হয়ে এসেছিল বলে অতটা ভালো বোঝা যাচ্ছিল না। তখনই দেখে মনে হচ্ছিল যে বরফগুলো এখনও আছে। তো সেই পাহাড়গুলোর কাছে পর্যন্ত আমরা চলে এলাম, মানে দূর থেকে কত দূরে লাগছিল। তো আমাদের কিছুক্ষণের মধ্যেই দেখলাম পাহাড়গুলোর পাশ দিয়ে আমরা চলে এলাম। এই ট্রিপটায় এত সুন্দর লেগেছে, বা মানে সিনারিগুলো প্রত্যেকবারই এই কথাটাই বলি, সত্যিই সুন্দর লাগে। তাই তো এই রাস্তায় যেতে যেতে শুধু মানে এত সুন্দর সিনারি যে একটুখানি এদিক ওদিক মিস হয়ে গেলেই মনে হচ্ছে যেন ওটা দেখা হলো না। এই সুন্দর লাগছে, এই টানেল থেকে একটার পর একটা বেরোচ্ছি। আর রাস্তাও খুব সুন্দর, যার জন্য ট্রাভেল করতে কোনো অসুবিধা হয় না। আর রাস্তার পাশে পাশে না এরকম করে সাইডে রাস্তা করা আছে, যাদের ইচ্ছা তারা একটু রেস্ট নেওয়ার জন্য বা সামনে যে ভিউ পয়েন্টগুলো করা আছে সেই ভিউটা দেখার জন্য। আমরা বেশ সকালেই বেরিয়েছিলাম হোটেল থেকে। তো আমাদের পৌঁছতেই ইয়েলোস্টোনে লেগে গেল প্রায় দুপুর 2-2:30 মতন পৌঁছতে লেগে গেল। তো ইয়েলোস্টোন ন্যাশনাল পার্কটা খুব বড় আর অনেক পুরনো ন্যাশনাল পার্ক। এটি ওয়ার্ল্ডের প্রথম ন্যাশনাল পার্ক, যেটা 1872 সালে অ্যানাউন্স করা হয়েছে, ন্যাশনাল পার্ক হিসেবে ঘোষণা করা হয়েছে। তো এই ন্যাশনাল পার্কটা সত্যি বিশাল বড়, মানে খুব ভালোভাবে ঘুরতে গেলে 3 দিন পুরো সময় লাগবে ন্যাশনাল পার্কটা ঘুরতে। তো আমরা ওখানে 3 দিন ছিলাম। প্রথম দিন আজকে থেকে শুরু আমাদের দিন। তো আমরা দুপুর থেকে আমরা ঢুকলাম ইয়েলোস্টোন ন্যাশনাল পার্কে। তো প্রথমেই কিছু আমরা ওয়াইল্ড অ্যানিমাল দেখতে দেখতে গেলাম। তো এগুলো পুরো এমনভাবে ছিল, এগুলো ছিল হচ্ছে লং হর্ন শিপ এগুলোর নাম। তো এতটাই মানে দূর ছিল না, কিন্তু এই কালারের সঙ্গে এমনই ওদের গায়ের কালার মিশে যাচ্ছিল যাতে বোঝাই যাচ্ছিল না। আর চারিদিকে এরকম একটা প্রাকৃতিক সৌন্দর্য। আর এটা ছিল, তারপরে আমরা সোজা ঢুকে ইয়েলোস্টোন, যেটা ভেতরে লেক আছে, ইয়েলোস্টোন লেক, সেই লেকের কাছে গেলাম। লেকটা বিশাল বড়, চারদিকে ঘিরে এই লেকটা। আর তারপরেই আমরা দেখলাম বাইসন বসে আছে, প্রথম বাইসন দেখা আমাদের এইখানেই। তো এখানেই দেখলাম 2টো বাইসন বসে আছে। তারপরে একটা একটা করে পয়েন্ট আসতে থাকে, আর আমরা ভিউ পয়েন্টে গিয়ে সব পয়েন্টগুলো ঘুরে দেখি। তো সামারে এখানে প্রচণ্ড ভিড় হয়, সব জায়গা থেকে ট্যুরিস্ট আসে এখানে। তো যার জন্য পার্কিং পাওয়াটা খুব অসুবিধা হয়।
তো একটুখানি দূরে গিয়ে পার্কিং করে আমাদের ওই স্পটে গিয়ে দেখতে হয়। এই যে এই জলের যে একটা ফুটন্ত জলের যে এটা পুরো এত গরম জল, মানে সামনে দাঁড়ালে আমাদের পুরো স্টিম বাথ হয়ে যাওয়ার মতন মনে হচ্ছিল নিজেদের। প্রচণ্ড ফুটন্ত, আর চারিদিকে না পুরো লেখা আছে যে একদম মানে ওখানে যে কাঠের পাটাতন করা আছে, সাইড মানে সাইড ওয়াক মতন করা আছে, সেইখান থেকে যেন না নিচের দিকে না নামা হয়। তো জায়গায় জায়গায় এরকম লেখা ছিল। আমরা ইয়েলোস্টোনে এন্টার করি ইস্টের গেট দিয়ে। তো ইস্ট গেটটা অনেকটা ফাঁকা থাকে। আমরা যেটা শুনেছিলাম আগে, ওয়েস্ট গেটটা দিয়ে সব থেকে বেশি লোক ঢোকে, তাই জন্য ওয়েস্টের গেটটাই সব সময় বরাবরই একদম লাইন থাকে। এখানে জলের উচ্ছ্বাসটা যেন সমুদ্রের মতন লাগছিল, দেখতেই পাচ্ছ তোমরা ক্যামেরাতে। এত মানে ওখানে দাঁড়িয়ে থাকা যাচ্ছিল না বেশিক্ষণ, মানে এতটাই গরমের বাষ্প আমাদের দিকে আসছিল। ইয়েলোস্টোনের নিয়ে অনেক কিছু শুনেছিলাম, সত্যি না দেখলে বিশ্বাস করার মতোই জায়গা না, মানে সত্যি নিজের চোখে দেখে তবে বিশ্বাস করা যায় যে এরকম একটা জায়গা হতে পারে এখনো পর্যন্ত। এটা ছিল গ্র্যান্ড ক্যানিয়ন। গ্র্যান্ড ক্যানিয়নের এই যে ফলসটা, ইয়েলোস্টোন রিভারটাই এখানে এসে ফলসের আকারে পড়েছে। তো এটা গ্র্যান্ড ক্যানিয়ন ইয়েলোস্টোন ন্যাশনাল পার্ক। তো এখান থেকে ভিউটা ভীষণ সুন্দর, আপার লোয়ার দুটো ভিউ আছে এই ফলসটার। এইখানের পাহাড়টা একটু ইয়েলো, যার জন্য হয়তো নাম হয়েছে ইয়েলোস্টোন ন্যাশনাল পার্ক। আর এখানে না প্রত্যেক দিনই একটু একটু করে বৃষ্টি হচ্ছিল, তখনও আমরা দাঁড়িয়েছিলাম, হালকা বৃষ্টি মতন হচ্ছিল। আর তারপরে আমরা যখন হোটেলের দিকে যাই তখনও ভালোই বৃষ্টি হচ্ছিল সারা রাস্তা জুড়ে। আমরা ইয়েলোস্টোনে দুটো হোটেলে ছিলাম। একটা হোটেলে ছিল বাইরে, যেটা এইটা। তো আমরা ইয়েলোস্টোন থেকে 1 ঘন্টা দূরে এই হোটেলটা বুক করেছিলাম, কটেজ টাইপের। ভীষণ সুন্দর জায়গাটা, চারিদিকটা তোমরা দেখতে পাচ্ছ। এটা ড্রোন থেকে তোলা হয়েছিল, আর পেছনেরটা কটেজটা আমাদের ছিল। তো রাস্তার ওপরে পাশ দিয়ে এই নদীটা বয়ে যাচ্ছিল, আর ভিউটা দেখো অসাধারণ ছিল। তারপর নেক্সট ডে আমরা ওই হোটেল থেকে চেক আউট করে বেরিয়ে আসি, আবারও সেই ইয়েলোস্টোন ন্যাশনাল পার্কেই আসি। তো আমাদের এটা সেকেন্ড ডে ইয়েলোস্টোন ন্যাশনাল পার্কে। তো দেখতেই পাচ্ছ এটা ইয়েলোস্টোন ন্যাশনাল পার্কের যে যেটা ইয়েলোস্টোন লেক। তো লেকটা সত্যি বিশাল বড়। লেকের চারিদিকেই না জায়গায় জায়গায় এরকম ধোঁয়া উঠছিল, সকালবেলায় বলে জানি না, ভীষণভাবে বোঝা যাচ্ছিল। আগের দিন আমরা বিকেল হয়ে গেছিল, কিন্তু পরের দিন পুরো সকালবেলা ছিল, একদম বোঝা যাচ্ছিল ভীষণভাবে। তো এক একটা করে স্পটে আমরা যাচ্ছিলাম, আমাদের যে পয়েন্ট থেকে শেষ হয়েছিল তারপরের পয়েন্ট থেকে আমরা শুরু করি। তো এটা ছিল ক্যানিয়ন ভিলেজ। ক্যানিয়ন ভিলেজের এক একটা পয়েন্ট করা আছে, দেখতে পাচ্ছ এতই বাষ্প আসছে যে বোঝা যাচ্ছে না। আমরা এখানে দাঁড়িয়েছিলাম, সামনে বেশ গরম একটা ভাব লাগছিল, বেশ ওয়েদারটা ঠান্ডা ছিল, আমরা গায়ে হালকা জ্যাকেট পরেছিলাম। তার কি 1 সপ্তাহ 2 সপ্তাহ আগে না এখানে হালকা স্নোফল হয়েছিল। তো আমরা ভেবেছিলাম যে খুব বেশি ঠান্ডা থাকবে, তো খুব বেশি ঠান্ডা ছিল না, মোটামুটি ঠান্ডা ছিল সকালের দিকটা। তো আমরা হালকা জ্যাকেট পরেছিলাম।
সবথেকে মেন গেজারটা হচ্ছে ওল্ড ফেথফুল। আমার কাছে আমার মনে হয়েছে এটা বেস্ট ছিল। এটা অনেকটা বড় ট্রেল ছিল। এটা মেন যেটা মানে সবথেকে মেন যেটা সেটা ছিল সামনে, আর বাকিগুলো অনেকটা বড় ট্রেল করে আমাদের ঘুরতে হয়েছিল। এখানে অনেকটা প্রায় 2-2.5 ঘন্টা মতন আমাদের টাইম লেগেছে। এই যে এইটা প্রতি আধ ঘন্টা থেকে 1 ঘন্টার মধ্যে হয়। তো আমরা খুবই লাকি ছিলাম যে আমরা পৌঁছেছি, আর 5-10 মিনিটের মধ্যেই এটা শুরু হয়েছে। তো এটা দেখার জন্য প্রত্যেকেই এসে দাঁড়িয়ে থাকে। তো আমরা গিয়ে দেখছিলাম যে ভিড় জমেছিল, মনেই হচ্ছিল যে এটা শুরু হবে। তো আমরা যাওয়ার 5 মিনিটের মধ্যেই এটা শুরু হলো। ওটা দেখার পর আমরা আবার হাঁটতে শুরু করলাম। ওইখানে যে ট্রেলটা ছিল সেইখানেই সব কটাই আমাদের এখানে সাইড ওয়াক মতন করা আছে, যে কাঠের পাটাতন দিয়ে সেইখান দিয়েই হাঁটতে বলা হয়েছে। চারিদিকে এরকম করেই লেখা আছে যে বাইরে একদমই অ্যালাউ নেই হাঁটার। তো কোনো রকমের বিপদ হলেই পুলিশকে ডাকার জন্য ওখানে ফোন নাম্বার সব দেওয়া ছিল। ইয়েলোস্টোন ন্যাশনাল পার্কে প্রচুর মানে দুর্ঘটনা ঘটেছে। এইখানে জলে পড়ে গিয়ে নাকি বডি তোলা যায়নি, এরকমও ঘটনা শুনেছি। কতদূর জানি না সত্যি মিথ্যে, কিন্তু অনেক দুর্ঘটনাই ঘটেছে। কারণ এখানে যেই রকম টেম্পারেচারে জল ফুটছে তাতে ভীষণ বড় রকমের দুর্ঘটনা ঘটে যাওয়ার চান্সেস খুব বেশি। নিউজে দেখেছিলাম যে একটা বাইসনও নাকি জলে পড়ে গিয়েছিল, কিন্তু আবার দেখছি বাইসনগুলো ওই গরমের মধ্যেই শুয়েও আছে। তো সেটাই বুঝলাম না, তাহলে পশু পাখিরা খুব বুঝতে পারে সব কিছু, কোথায় দুর্ঘটনা, কোথায় ভয়ের সংকেত আছে। তো জানি না ওরা খুব সাবধানে থাকে কিনা, তবে এরকম ঘটনাও নিউজে দেখলাম যে বাইসন পড়েও মারা গেছে ওই জলে। তারপর আমরা গেলাম আমাদের নেক্সট পয়েন্টে, যেটার নাম হচ্ছে গ্র্যান্ড প্রিজম্যাটিক স্প্রিং। তো এটা হচ্ছে ওয়ার্ল্ডের 3rd লার্জেস্ট হট স্প্রিং, আর ইউএসের সব থেকে বড় আর কি হট স্প্রিং। তো
তো বিশাল বড়, চারিদিকে ধোঁয়া উঠছে। আর এটার কালারটা এত সুন্দর, এক এক রকম কালার আছে, অনেক কটা কালার পরপর পরপর হয়ে আছে। তো এটা দুটো ভিউ আছে, এই একটা আমরা যে কাঠের রাস্তা দিয়ে হাঁটছি সেই একটা ভিউ, আর একটা সাইড দিয়ে ট্রেল আছে, সেই ট্রেলটা ছিল 20 মিনিট মতন হাঁটা। তো সেই ট্রেল দিয়ে হেঁটে আমরা পাহাড়ের ওপরে উঠে এখানে একটা ভিউ পয়েন্ট ছিল, সেই ভিউ থেকেই এটা তোলা। তো কালারটা ভীষণ সুন্দর আসছিল। আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ গাড়ি যাচ্ছে, ওইখানে গাড়ি পার্ক করতে হয়েছিল, তারপর আমাদের এইদিকে হেঁটে আসতে হয়েছিল। এটাই ভীষণ ভিড় ছিল, এক একটা স্পটগুলোই না ভীষণ ভিড় হয়েছিল, যেগুলো মেন স্পট। তো আবার একটা ফলসের দিকে এলাম আমরা, সেই ফলস থেকে ফলসের ভিউটাও খুব সুন্দর ছিল। তারপর আমরা এখানে সেকেন্ড দিনটা আমাদের এইভাবেই আরও ছোট ছোট কিছু ছিল, সেগুলো দেখে এখানে কমপ্লিট করলাম সেকেন্ড ডেটা। তো এইটা আমার মনে হয় দুটোতেও কমপ্লিট করতে পারবো না এই ট্রিপটা আমার। তো আর একটাও ভিডিও আসবে আরও দুদিনের, তো সেইটা হবে লাস্টের ভিডিও। তো অবশ্যই তোমরা দেখো, ভালো লাগলে অবশ্যই লাইক করো। আর আজকের মতন আবার এখানেই শেষ করলাম, পরের ভিডিও নিয়ে আবারও খুব তাড়াতাড়ি চলে আসবো। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন এখানেই শেষ করলাম, বাই, সবাই ভালো থেকো।